এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপার ঘর সংসার। নিপার ঘর সংসারের আবারও একটি কিচেন টিপসের ব্লগে আমার পুরনো বন্ধু আর নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে কিছু অবাক করা টিপস তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখলেই চমকে যাবে। এই ছোট্ট ছোট্ট টিপসগুলি সংসারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা প্রথম দেখছো তাদেরকেও ধন্যবাদ। বন্ধুরা, তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের টিপসগুলো। বন্ধুরা, কম বেশি প্রত্যেকের বাড়িতেই কিন্তু খবরের কাগজ রাখা হয়, আর খবরের কাগজ বাড়িতে না রাখলে এদিক সেদিক থেকে ঠিক কিন্তু ম্যানেজ হয়ে যায়। বন্ধুরা, একটা খবরের কাগজকে মাঝখান থেকে একটু ছিঁড়ে নেবে, দু টুকরো করে নিলেই হবে। আর তোমরা যদি চাও যে খবরের কাগজটা টুকরো করবে না, তাহলে পুরো কাগজটাই নিতে পারো। খবরের কাগজটা টুকরো করে নেওয়ার পর একটা বলের মতো তৈরি করে নেবে। যেরকম আমরা খবরের কাগজ দরকার না থাকলে এরকম মুড়িয়ে ডাস্টবিনে ফেলে দিই, তো এরকম করে বলের মতো তৈরি করে নেবে। তারপর একটু জল দিয়ে ভিজিয়ে নেবে। বন্ধুরা, খবরের কাগজগুলো হালকা জল দিয়ে কিন্তু ভিজিয়ে নেবে, বেশি জল দেওয়া দরকার নেই। এবার খবরের কাগজগুলো দেখো একদম ছোট হয়ে গেছে। এবার এটা কি কাজে লাগাবে চলো দেখে নেওয়া যাক। বন্ধুরা, অনেক সময় দেখা যায় ফ্রিজে ননভেজ কিংবা ভেজ দিনের পর দিন রাখতে রাখতে একটা ব্যাড স্মেল চলে আসে। অনেক সময় কি হয় বন্ধুরা, ফ্রিজের যে ইলেকট্রিকের সুইচটা আছে সেটা কিন্তু আমরা অফ করে রাখি, অন করতে ভুলে যাই। তখন ফ্রিজে খাবার থাকলে ফ্রিজের ভেতর থেকে ব্যাড স্মেল ছড়ায়। মনে করো এখন বৃষ্টির দিন বাজ পড়ছে, সেই জন্য আমরা সুইচটা অফ করে রেখেছি, তখনও কিন্তু খাবার রাখলে খুব দুর্গন্ধ ছড়ায়। অনেকেরই আছে ফ্রিজ আপ করে দীর্ঘদিন খাওয়ার অভ্যেস, সেই খাবারগুলো থাকতে থাকতে কিন্তু ফ্রিজের ভেতরে খুব ব্যাড স্মেল ছড়ায়। বন্ধুরা, ফ্রিজের ভেতরে যদি ব্যাড স্মেল ছড়ায় তাহলে খবরের কাগজ ভিজিয়ে যতগুলো কাউন্টার আছে একটা করে রেখে দেবে। ভেজা খবরের কাগজটা কিন্তু সমস্ত ব্যাড স্মেল অ্যাবজর্ব করে নেবে, তখন ঠিকঠাকভাবে খাবার রাখতে পারবে। লাগলে অবশ্যই ট্রাই করবে। বন্ধুরা, এখন প্রত্যেকেরই দেখা যায় চোখে চশমা, আর এই চশমা পরে যখন আমরা বাইরে বেরোই খুব ধুলোবালি জমে সেই গ্লাসটাতে, তখন কিন্তু আমরা ঘাম সমেত সেই রুমালটা দিয়ে কিংবা ওড়না কিংবা হাতে যা পাই না কেন সেটা দিয়ে সেই গ্লাসটা মুছে নিই, তাতে আরও ঝাপসা হয়ে যায়, দেখতে খুব অসুবিধা হয়। তো বন্ধুরা, একটু টুথপেস্ট দিয়ে চশমার গ্লাসটা যদি পরিষ্কার করে নিতে পারো, একদম চশমার গ্লাসটা নতুনের মতো চকচকে হয়ে যাবে আর খুব সুন্দরভাবে দেখতে পারবে। তো জাস্ট একটু টুথপেস্ট দিতে হবে, তারপর আলতোভাবে এরকমভাবে ঘষে নিতে হবে। এবারে একটা ছোট্ট কটনের কাপড় নেবে কিংবা টিস্যু পেপার নেবে, নিয়ে টুথপেস্টটাকে আস্তে আস্তে করে মুছে নেবে। কটনের কাপড়টাকে একটু জলে ভিজিয়ে নেবে, তাহলে টুথপেস্টটা মুছতে সুবিধে হবে। বন্ধুরা, এই টুথপেস্ট দিয়ে যদি চশমার গ্লাসটা একবার ক্লিন করে নাও, তাহলে দেখবে অনেক দিন পর্যন্ত একদম গ্লাসটা নতুনের মতো চকচকে আছে, আর অন্য কোনো কিছু দিয়ে ক্লিন করতে ইচ্ছে করবে না। তোমরা দেখতেই পাচ্ছ চশমার গ্লাসটা আগে কিন্তু তেল তেলে ছিল, আর এখন দেখো কতটা ক্লিন হয়েছে। চশমার গ্লাসটার দিকে তাকালেই বুঝতে পারবে ওপাশের জিনিসটা কত চকচকে দেখাচ্ছে। ভালো লাগলে অবশ্যই এই টিপসটি অ্যাপ্লাই করতে পারো। বন্ধুরা, প্রত্যেকের বাড়িতেই বেড কভার থাকে, আর এই বেড কভার কিন্তু একটা দুটো করে থাকে না, অনেকগুলো করে থাকে। আর এই বেড কভারগুলো আমাদের আলমারিতে কিন্তু আর জায়গা নিতে চায় না। তো বন্ধুরা, এই টিপসটি যদি অ্যাপ্লাই করো, একসাথে অনেকগুলো বেড কভার রাখতে পারবে, বা এর সাথে আরেকটি টিপসও তোমরা জানতে পারবে। তো বন্ধুরা, এইরকম পুরনো যে পিলো কাভারগুলো আছে সেই কাভারগুলো একটা নিয়ে নেবে। এই পিলো কাভারগুলো তোমরা ইউজ করো না, অনেকদিন পরে আছে, তো একটা পিলো কাভার নিয়ে তার ভিতরে দুটোর থেকেও কিন্তু বেশি তোমরা বেড কভার রেখে দিতে পারো। খুব কম জায়গাতেই অনেকগুলো বেড কভার গুছিয়ে রাখতে পারবে। আর আলমারিতেও কিন্তু এই বেড কভার রাখতে বেশি জায়গা নেবে না, একটার ওপর একটা রাখতেও হবে না, আর নিচে পড়বেও না। তো বন্ধুরা, আরেকটি টিপস হলো, আমাদের বাড়িতে যখন অনেকগুলো গেস্ট চলে আসে, আমাদের পিলো কিন্তু বেশি পরিমাণে থাকে না, কিংবা বাড়িতে কোনো অনুষ্ঠান হলো তখন কিন্তু পিলো শর্ট পড়ে যায়। তো একজনের পিলো আরেকজন আমরা দিতে চাই না কিংবা ইউজও করতে চাই না। তো আমরা যদি পিলো কাভারের ভেতরে এইরকম বেড কাভার সুন্দর করে গুছিয়ে নিতে পারি, দেখো একটা সুন্দর পিলো তৈরি হয়ে গেল। আমরা কিন্তু ঘুমোতেও পারবো এইভাবে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। বন্ধুরা, আমরা প্রত্যেকেই কিন্তু ক্রিম, টুথপেস্ট এসব ইউজ করি,
তো ক্রিম টুথপেস্ট শেষ হয়ে যাওয়ার পর আমরা প্যাকেটটা ফেলে দিই, তার সাথে ক্যাপটাও। মাঝে মধ্যে এই ক্যাপগুলো আমাদের খুব উপকারে লাগে। তো বন্ধুরা, একটা ক্রিমের ক্যাপ কিংবা টুথপেস্টের ক্যাপ নিয়ে নেবে, আর নিয়ে নেবে ডাবল টেপ। টুথপেস্টের ক্যাপের উপর সাইডটাতে একটুখানি ডাবল টেপ কেটে লাগিয়ে নিলাম। এবার চলো দেখা যাক এই টুথপেস্টের ক্যাপটা আমি কি কাজে ইউজ করছি। বন্ধুরা, অনেক সময় কি হয়, আমাদের হাত লেগে কিংবা আমরা খুব জোরে জোরে দরজাটা খুলতে যাই কিংবা ধাক্কা দিই, তখন সোজা গিয়ে কিন্তু দেওয়ালের মধ্যে লেগে যায়, আর দেওয়ালটা তখন কিন্তু নষ্ট হয়ে যায়। দরজাটা জোরে ধাক্কা দেওয়াতে কি হয়, দেওয়ালের ওপর কিন্তু প্রেসার পড়ে, তখন দেওয়ালটা কিন্তু ফেটে যায়, অনেক সময় রং চটে যায়, আর দেখতে ভীষণ বাজে লাগে। তো বন্ধুরা, দরজার মধ্যে যদি এইরকম ধরনের একটা ক্যাপ লাগিয়ে রাখো, তাহলে যত জোরেই দরজা ধাক্কা দাও না কেন, সেই ক্যাপটার মধ্যে কিন্তু প্রেসারটা পড়বে, আর আমাদের দেওয়ালটা কিন্তু খুব সুন্দর থাকবে। অনেক বাড়িতেই ছোট বাচ্চারা খুব জোরে জোরে দরজা ধাক্কা দেয়, তখন দেওয়ালের উপর ভীষণভাবে প্রেসার পড়ে। বন্ধুরা, এইরকম একটা ক্যাপ যদি দরজায় লাগিয়ে রাখতে পারো, তাহলে দরজাটাও খুব ভালো থাকবে আর দেওয়ালটাও খুব সুন্দর থাকবে। টিপসটি ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করবে। বন্ধুরা, প্রত্যেকের বাড়িতেই দেশলাইটার বা শলাই থাকে, আর এই শলাই কিন্তু বর্ষার সময় ড্যাম হয়ে থাকে, তখন কিন্তু আমরা জ্বালাতে পারি না। বন্ধুরা, যে কোনো একটা ছোট্ট কৌটোর মধ্যে যদি দেশলাইয়ের কাঠিগুলো রেখে দাও, তাহলে দেশলাইয়ের কাঠিগুলো একদমই ড্যাম হবে না, যখন খুশি জ্বালাতে পারবে। তো বন্ধুরা, কয়েকটা দেশলাইয়ের কাঠি একসাথে নিয়ে নেবে গুছিয়ে, তারপর একটা রাবার ব্যান্ড দিয়ে পেঁচিয়ে বেঁধে নেবে, তাহলে সমস্ত দেশলাইয়ের কাঠিগুলো কিন্তু একসাথে আটকে থাকবে। তো বন্ধুরা, একসাথে করে নেওয়া দেশলাইয়ের কাঠিগুলো কি করবে, বন্ধুরা, অনেকের বাড়িতেই বেশি পরিমাণে চাল নিয়ে আসা হয়, আর এই বর্ষার সময় এই চালগুলো পোকা ধরে নষ্ট হয়ে যায়, তখন চালগুলো খাওয়া যায় না, ফেলে দিতে হয়, কিংবা পোকা ধরা চাল দিয়ে ভাত রান্না করলে থালার মধ্যে সেই পোকাগুলো দেখতে পাওয়া যায়, আর খেতে ইচ্ছে করে না। বন্ধুরা, কয়েকটা দেশলাইয়ের কাঠি একটা রাবার ব্যান্ড দিয়ে বেঁধে চালের মধ্যে যদি রেখে দাও, বারুদের গন্ধে কিন্তু একটাও পোকা চালে ধরবে না, এগুলো কিন্তু ভালো থাকবে, ফেলতেও হবে না। তো বন্ধুরা, ভালো লাগলে এই টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। বন্ধুরা, এই ধরনের প্যাকেটগুলো কিন্তু আমরা ফেলে দিই, তো মাঝে মধ্যে কিন্তু এই প্যাকেটগুলো আমাদের অনেক কাজে লাগে। এটা একটা টুথপেস্টের প্যাকেট। তো এই প্যাকেটটা দিয়ে কি করব, প্রথমে টুথপেস্টের প্যাকেটটাকে কেটে নিতে হবে মাঝখান থেকে। তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী কেটে নিতে পারো। বন্ধুরা, অনেকেই আছে ভাড়া বাড়িতে থাকে কিংবা মেস করে থাকে, জায়গা খুবই কম, জিনিসপত্রও খুব কম, কারণ আমাদের এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো খুব কাজে লাগে। তো বন্ধুরা, একটা টুথপেস্টের প্যাকেটটাকে মাঝখান থেকে কেটে নিয়ে টুথপেস্টের প্যাকেটের মধ্যে ডাবল টেপটা লাগিয়ে নিতে হবে। এবার কি করবে, দেওয়ালের মধ্যে যে কোনো জায়গায় যদি রেখে দাও, তাহলে ছোট্ট ছোট্ট জিনিসগুলো এই টুথপেস্টের প্যাকেটের মধ্যে তোমরা রেখে দিতে পারবে। যেরকম ধরো লাইটার, কাঁচি কিংবা টুথব্রাশ, কোলগেট এইসব রেখে দিতে পারো, কারণ মেস বাড়ি বা ভাড়া বাড়িতে জায়গা খুবই কম হয়। দেওয়াল ফুটো করে যদি পেরেক গাঁথতে যাও, তাহলে কিন্তু দেওয়ালটা নষ্ট হয়ে যায়। এরকমভাবে রাখলে খুব সহজেই হাতের কাছে পাবে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। বন্ধুরা, প্রত্যেকের বাড়িতেই কিন্তু এরকম ছোট ছোট কৌটোগুলো নানান ধরনের জিনিস নিয়ে আসা হয়, তো আমরা কৌটোর থেকে জিনিসগুলো ইউজ করে কৌটোটা ফেলে দিই। তো এটা একটা কর্পূরের কৌটো। তো বন্ধুরা, এই ধরনের ছোট কৌটোগুলো কিন্তু ফেলবে না, আমাদের সংসারের টুকিটাকি অনেক কাজে আমরা ব্যবহার করতে পারি। বন্ধুরা, এখানে যে কোনো ধরনের ছোট কৌটো নিতে পারো কিংবা বড় নিতে পারো, তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী নিয়ে নেবে। ছোট নিলে দেখতে সুন্দর লাগে, সেই জন্যই আমি একটা ছোট কর্পূরের কৌটো নিয়েছি। এবার একটা পেরেক গরম করে কর্পূরের কৌটোর ঢাকনাটাকে ছিদ্র ছিদ্র করে নেবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ কৌটোর ঢাকনাটা আমি ছিদ্র ছিদ্র করে নিয়েছি, এইরকম করে নেবে। আরে কি করবে, নিয়ে নেবে একটা ন্যাপথলিন, আর নিয়ে নেবে দুটো কর্পূরের দানা, আর নিয়ে নেবে কয়েকটা লবঙ্গ দানা। এবার এই তিনটি উপকরণ একসাথে রেখে দিয়ে কৌটোর ঢাকনাটা লাগিয়ে দেবে। আর এই সলিউশনটা কি কাজে লাগাবে, বন্ধুরা, বর্ষার সময় প্রত্যেকটা বাড়িতেই কিন্তু একটা স্যাঁতসেঁতে তেল বের হয়, আর মশা মাছির খুব উপদ্রব হয়। একটা জায়গায় কিন্তু শান্তিতেও বসা যায় না। স্যাঁতসেঁতে কিংবা ড্যামের গন্ধ পোকামাকড়ের জন্য আমরা বাজার থেকে গাদা গাদা টাকা খরচা করে প্রোডাক্ট কিনে নিয়ে এসে ব্যবহার করি, টাকাও খরচা হয়, কাজও সেরকম হয় না। বন্ধুরা, এইরকম তিনটি উপকরণ যদি তোমরা একটা কৌটোর মধ্যে রেখে দাও ঘরের কোনো একটা জায়গায়,
যে কোনো জায়গায় রাখতে পারো, দেখবে ঘরের সুন্দর স্মেলও আসছে আর নেগেটিভ এনার্জিও দূর হচ্ছে, তাও খরচা হচ্ছে না, আর ন্যাপথলিনের গন্ধে একটা মশা মাছিও থাকছে না, সব নেগেটিভ এনার্জিগুলো কর্পূরের গন্ধে দূর হয়ে যাবে বাড়ি থেকে। বন্ধুরা টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারো, খুব উপকৃত হবে। বন্ধুরা ইলেকট্রিকের খরচা না করে, শিলনোড়া ব্যবহার না করে একদম মেশিনের মতো মিহি গুঁড়ো মশলা করতে পারবে। এই টিপসটি যদি তোমরা অ্যাপ্লাই করো, একদম খুব কম টাইমের মধ্যে ঝটপট অনেক মশলা গুঁড়ো করে নিতে পারবে। বন্ধুরা অনেকেই আছে যে বাইরের গুঁড়ো মশলা একদমই খেতে চায় না, সবজিতে দিলে টেস্ট হয় না, বাড়িতে হোমমেড মশলা তৈরি করে তারপর রান্না করে। আর এই হোমমেড মশলা যদি বাড়িতে তৈরি করে রান্না করা হয়, কোনো সবজিতে দিলেই দারুণ টেস্ট হয়। বন্ধুরা অনেক সময় আমাদের মিক্সচার মেশিনটা নষ্ট থাকে কিংবা কারেন্ট থাকে না, তখন মিক্সচার মেশিন চালাতে পারি না, বা ধরো শিলনোড়াতে করতে গেলে অনেকটাই টাইম লাগে, নিচে পড়ে গুঁড়ো গুঁড়ো, পরিষ্কার করতে অনেকটাই টাইম লাগে, তো ব্যথা হয়ে যায়। আর শিলনোড়াটা এত ভারী হয় যে সবার পক্ষে ক্যারি করা কিন্তু কষ্টকর, সবাই এটা পারে না। তো বন্ধুরা যে কোনো মশলা তোমরা গুঁড়ো করে নিতে পারো মিক্সচার মেশিন, শিলনোড়া ছাড়াই। বন্ধুরা যে কোনো গোটা মশলা যদি তোমরা গুঁড়ো করতে চাও, একটু গরম করে নিতে হবে। তো আমি এখানে তাওয়াটা গরম করে সব ধরনের গোটা মশলাগুলো একটু গরম করে নিলাম। তোমরা যদি চাও যে গোটা মশলাগুলো আলাদা আলাদা গুঁড়ো করে রাখবে, তাহলে আলাদা আলাদা গরম করে নিয়ে তারপর গুঁড়ো করবে। তো আমি সবগুলো একসাথে করে নিলাম। এবার নিয়ে নিবে একটা স্টিলের গ্লাস। এই ধরনের গ্লাসগুলো প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে। ছোটবেলায় মা কাকিমাদের দেখেছি এই গ্লাসে মশলা গুঁড়ো করতে। তখন কিন্তু মিক্সচার গ্রাইন্ডার ছিল না, কিংবা অনেকের বাড়িতেও হামুল দিস্তাগুলো ছিল না। তখন চটজলদি মা কাকিমারা গ্লাসের মধ্যে একটা বেলন দিয়ে এইরকমভাবে মশলা গুঁড়ো করে নিত। তোমরা যদি চাও আলাদা আলাদা গোটা মশলাগুলো গুঁড়ো করে স্টোর করে রাখবে, সেটাও কিন্তু করতে পারো। হলে আর বাজার থেকে গুঁড়ো মশলা কিনতে হবে না, কিংবা মিক্সচার গ্রাইন্ডার, শিলনোড়ার কিছু ব্যবহার করতে হবে না। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর, আমরা যে বাজার থেকে গুঁড়ো মশলা কিনে খাই তার থেকেও কিন্তু সুন্দর হয়েছে, এতটাই মিহি হয়েছে। তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা মিহি হয়েছে। মিক্সচার গ্রাইন্ডারেও কিন্তু এত সুন্দর মিহি হয় না, কিংবা শিলনোড়াতে করতে গেলেও অনেকটাই টাইম লাগে। তো বন্ধুরা আজকের টিপসগুলো তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু একটা লাইক করে কমেন্টস করবে। তোমাদের একটা লাইক আমাদের নিত্য নতুন ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে। বন্ধুরা আর যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখছো, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রেখো, তাহলে আমি যখনই যে কোনো বিষয়ে ভিডিও আপলোড দেবো না কেন, সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে, মনে করো যে একটু হলেও উপকৃত হয়েছো, তাহলে ফ্যামিলি আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না। প্রায় এইবার গুঁড়ো মশলাটা আমি স্টোর করে রেখে দিলাম। যারা আমার ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।